আমি কয়েকদিন আগে দেখলাম নিকটবর্তী দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশের মধ্যে আপন পাইয়ে বাইরে চোখ কুলিয়া নিলাইছি। দেখছুন না আপনারা? তাহলে দেখছুন না মোবাইলে? ইয়া আল্লাহ, সম্পদ খাইবার লাগে সম্পদের কারণে ঝগড়া করে বাইর দিও চোখ খুলি লাইছে বেটাই, আঙ্গুল দিয়া দেখছি খালি টানিয়া কুচাইয়া। বাইর চোখ নাই, বর্তমানে হসপিটাল অ্যাডমিট। ইয়া আল্লাহ, আপন বাইর চোখ, একদিকে আপন বাই আর চোখ কোন কিলা কোন। আচ্ছা গুছা উঠছে মারি দিছ কিমান দুবু হাড়ি দি বাড়ি মারি দিছ, কিলা দুই ওটা চোখ খুলি দিল মানুষটা। মানে কতটুক মানে বেপরোয়া, কতটুক মানে জাহিল মানুষ দুনিয়ার জমিন। দৌলতর কারণে আপন বাইর চোখ খুলিলা। ইয়া আল্লাহ, খানকে বসিছ। যার কারণে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায় 4 বছর মা হালিমার দায়িত্বে রইলা। এরপরে আমিনার দায়িত্বে আরো 3 বছর, টোটাল 7 বছর। 7 বছর বয়সকালে মা আমিনার ইন্তেকাল হয়ে গেল। তখন বাবাও নাই মাও নাই, এমন এতি মহিলা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব হলো জিন্দা, সন্তান লালন পালন করলাম। তাই করছেন 9 বছর বা 8 বছর, 8 কি 9 অতটুকরে বাইও। এরপরে রাসূলুল্লাহর চাচা একজন আবু তালিবর দায়িত্বে যখন দিলাইলা, দাদার ইন্তেকাল হয়ে গেল। দাদা ইন্তেকালের পরে রাসূলুল্লাহ চাচা আবু তালিবের দায়িত্বে রইলা। যেই সময় রাসূলুল্লাহ বড় হয়ে গেল, গিয়া আল্লাহর রাসূলের নবী বলিয়া কিছু প্রকাশিত হয়ে গেল। এখন নবুয়ত পুরা যাই রইছে না। আমার নবী ছোট থাকতেও নবী, জন্মর আগেও নবী, আর সে আজিমও ছিলাও নবী, এখনো পর্যন্ত নবী। কিয়ামতের দিন নবী মুহাম্মদ নবী হিসাবে থাকবা। সব নবী হলে সেই নবীর সম্মান জানাইবা। এই নবী সর্বপ্রথম দাওয়াত লইয়া হয়ে গেছ তাই করবেন। সর্বপ্রথম দাওয়াত দিয়ে তাই করে গেছ, যে জায়গাতে ছোট থাকি বড় হয়েছে তাইফার জমিনের সর্বপ্রথম দাওয়াত দিয়ে গেছেন ও কলিমার দাওয়াত। তখন মানুষে বুঝতো না, জানতো না ধর্ম কি, নিয়ম নীতি কি, মানুষে বুঝতো না। বাবার লাগি ব্যবহার কি লইতো, মায়ের জন্য ব্যবহার কি লইতো, ফসরা ভরিয়া জল ব্যবহার করা লাগেনি তা বুঝতো না। মানুষে পায়খানা করিয়া জল কিলা ব্যবহার করতো তা জানে না। খাফড় কি পরিমাণ ব্যবহার করতো তা জানে না। ঘুমাইতো কিলা তাও জানে না। মানুষের উপর জুলুম অত্যাচার করত। পুরুষ মহিলা নেঙ্গা অবস্থা রাস্তাঘাটে চলতাম। পুরুষরা মহিলাদের দরিয়া নির্যাতন করতাম। মহিলারা অনেক সময় দুঃখ প্রকাশ করতাম বিচার দিদা, কিন্তু গোটা আরবের মধ্যে জাহিলিয়তের যুগ আসলো, কোনো বিচার হইতা না, বিচারও হইতা না, বিচারিও আসতো না, আউরি চলতা মানুষ, কিচ্ছু আসলো না। আমার নবী কোন সময় দাওয়াত লইয়া গেছেন বলে আমি নবী মুহাম্মদ আমার আল্লাহ নবী হিসাবে পাঠাইছেন। তুমি তান মানো চাহে না মানো, তবে আমি হইয়ার তুমি তান এই পরিমাণে এইরকম কাপড় পরিধান করো, এইভাবে তুমি তান মানো, এইভাবে তুমি তান দ্বীনে ইসলামরে গ্রহণ করো। এই দিনে তোমারে পবিত্রতা শিখাইব, এই দিনে তোমারে কাপড় পরিধান করা শিখাইব, এই দিনে মা বাবার সহিত কিভাবে ব্যবহার করা শিখাইব। এই ধর্মটারে তুমি গ্রহণ করিলাও, তুমি অটোমেটিক ভালো রাস্তার মধ্যে ঘুরিয়ে আসবাই। নবী যেই সময় দাওয়াত দেওয়া আরম্ভ করলা, আমরার নবীর মুখের ভাষা শুনিয়া, ছলা চরিত্র দেখিয়া, নবীজির ব্যবহার দেখিয়া অনেক বিধর্মীরা যারা ধর্ম কি জিনিস বুঝতো না, এরা খেওয়াছে কিছু কিছু মানুষের এক গুরুর অন্ধবিশ্বাসের ধর্ম আসলো। বিভিন্ন পূজা পাঠ করতা, মূর্তির পূজা করতা, সূর্য পূজা করতা, গাছর পূজা করতা। এরা নবী মুহাম্মদের বাণী শুনিয়া, ব্যবহার দেখিয়া, আল্লাহ রসুলের লোক লইয়া তারা কি করলা, ইসলাম কবুল করিলাইলা। সুবহানাল্লাহ। কিন্তু নবীজির জমানাত দুশ্মন আসলা, নবীজির জমানাত কান পিছনে দুশ্মন আসলা, মানুষের পিছনে দুশ্মন থাকলো। মানুষ বহুদিন আগ বাড়িতে পারে, যেদিন মানুষের পিছনে দুশ্মন লাগি যাইব আর মানুষে বুঝি লাইব আমার পিছনে দুশ্মন আসন, সে কেয়ারফুল হয়ে যাইব। দুশ্মন লাগার পরে মানুষে যখন সময় দুশ্মন ডরাইয়া আল্লাহরে দেখা আরম্ভ করব, আল্লাহর সাহায্য চাইব, অটোমেটিক মানুষ আগ বাড়ি যাইব, আল্লাহর মায়ার বন্দাপনা বলি যাইব।
এর কারণে দুশ্মন পিছে থাকলে বালা মানুষ খুব বেশি হিসাবে চলবো, আর মানুষে আল্লাহরে ডরাইব, আল্লাহরে সব সময় স্মরণ করব। আমার নবীর পিছনে দুশ্মন ছিলা, এখনো পর্যন্ত নবীর উম্মতগুলোর পিছনে দুশ্মন আসুন না। আমার পিছনেও দুশ্মন থাকবা, ইমামর পিছনেও দুশ্মন থাকবা, গ্রামের ধনী মানুষের পিছনে দুশ্মন থাকবা, কোন উচ্চ পর্যায়ের কোন ধনী মানুষের পিছনে দুশ্মন থাকবা, মহিলার পিছনেও অনেক সময় দুশ্মন পাইবা। দুশ্মন খারা দুশ্মনী খারা করব, যারা জ্ঞান নাই ইসলাম ব্যাপারে, যারার মধ্যে মানবতা নাই, এরা মানুষের দুশ্মনী করন। দুশ্মনী করিয়া লাভ নাই। যেন দুশ্মনী করবা পিছে হব, যেন দুশ্মনী করবা পিছে করবা, এন ফায়দা হইতো নাই। তাই যদি মসজিদের লাগি দুশ্মনী করন, মসজিদের ক্ষতি হইত না, তার ক্ষতি হইব। ইমাম সাহেবর লাগে দুশ্মনী করলে ইমাম সাহেব হয়তো যাইবা গিয়া কিছু দুশ্মনী করছেন, কিন্তু সারা জীবন তার ক্ষতি হইয়া যাইব যদি না হোক, যদি ক্ষতি করিয়া তখন। যদি গ্রামের কোনো মানুষের দুশ্মনী করিয়া ক্ষতি করেন, সারা জীবন ক্ষতি হইব। এটা বংশ কয়েক সিঁড়ি পর্যন্ত খেতে। এর লাগে বিশেষ করিয়া আল্লাহ রসুলের জমানাত তাইব থাকি আরো কিছু দূরে একটা গ্রাম আসলো, সেই গ্রামের নাম হলো বকরি গ্রাম। সেই বকরি গ্রামের মধ্যে তিনজন দুশ্মন আসলা আল্লাহ রসুলর। একজনের নাম সাদ, আর একজনের নাম মাসউদ, আর একজনের নাম ওয়াদে আলী। তিনজন দুশ্মনে আল্লাহ রসুলর লাগি সর্বপ্রথমে প্রকাশ্যভাবে খুব বেশি দুশ্মনী করা আরম্ভ করলাম। খুব বেশি দুশ্মনী করা আরম্ভ করল। ওয়ালা দুশ্মন রসুলুল্লাহর জীবনে খাড়া হইলা যখন রসুলুল্লাহ নবুয়তি লাভ করলাম। আর নবুয়তি যাই রুয়ার পরে যেই সময় নমাজের হুকুম ফুরাফুরি ফরজ হয়ে গেল, হুকুম আই গেল। আল্লাহর রসুলে নমাজ পড়াইতরা। আগে নমাজ আসলো দিনের বেলাও জুড়ে কিরাত পড়িতা, রাত্রেও জুড়ে কিরাত পড়িতা। আমরার নবীর দুশ্মনের কারণে আল্লাহ দিনের বেলা 2 ওয়াক্তের নমাজ রে আল্লাহ কি করিল্লা, আস্তে পড়ার হুকুম দিলাইলা। যেমন নবীজি দাওয়াত দিয়ে যাইতো, এটা হিজরতের ঘটনা। বলতে হিজরত না, নবীজি এক জায়গার থেকে আরেক জায়গায় যাইতে গিয়া দম লইছেন মসজিদে। আল্লাহ রসুলের নামাজ পড়িতে সময় তান ফিটি তানিয়া দুশ্মন হলে মরা জন্তুর বোড় আনিয়া রাখছেন। হোকা নাউজুবিল্লাহ। ইহা তককে নবীজির ফিট মুবারকের মধ্যে বড় হাত্তর পর্যন্ত তুলিয়া তুলছে। ওলা কষ্ট দিয়েছেন আল্লাহ রসুল। নবীজিয়ে নামাজ পড়িত্রা জুহরের নামাজ জুড়ে পড়লে দুশ্মনে শুনিলা, কিবা তো আসরের নামাজ। আল্লাহ রসুল জুহরের নামাজ পড়ার সময় আল্লাহ লগে লগে হুকুম করে দিলা, ওয়াহি নাজিল হয়ে গেল, নবী আপনি দিনের দাওয়াত দিতে একদিকে যাইতে সময় আপনার পিছনে দুশ্মন খাড়া। আপনি বর্তমানে যে জায়গার মধ্যে আসছেন মক্কা এবং মদিনার মাঝখান, এই জায়গাত আপনার এমন কঠিন দুশ্মন হল, আপনারে মারার লাগি তারা বিভিন্ন পন্থা রাখছে। আপনি এখন নমাজ পড়িতা, আপনার সাথী হলে নমাজ পড়িতা। জুড়ে যদি নমাজ পড়েন, কোরআনের তিলাওয়াতের আওয়াজ জুড়ে পড়েন, তাহলে আপনার দুশ্মনে জানি লাইব, আওয়াজ পাই লাইব, আপনার ক্ষতি করে লাইব। নবী কাইস্তা কি জুহর আর আসর দিনের বেলা আপনার এই 2 ওয়াক্তের নামাজ রে আপনি আস্তে আস্তে পড়ি লাইবা। নবী যে পড়িস লাইজ পর্যন্ত 2 ওয়াক্তের নামাজ আমরা আস্তে আস্তে পড়ি। সুবহানাল্লাহ। ও 2 ওয়াক্তের নামাজ আমরা আস্তে পড়ি বলা যায়। এই 2 ওয়াক্তের নামাজ আস্তে পড়িলেই পড়া যায়। জমাতে হোক আর জমাত ছাড়াও হোক। আর মাগরিব এশা হজর ইমাম সাহেবে পড়াইতে লাগে, আমরা পড়াইতে একটু ডর করে জুড়ে পড়া লাগে। জুড়ে পড়া বেড়া লাগে না, বেশি বেড়া লাগে। তার লাগে একদিন এক ভদ্রলোকে হইল, আমি জমাতে নামাজ পড়াইতাম পারবো 2 ওয়াক্ত। কোন 2 ওয়াক্ত? জুহর আর আসর, মানে সুজা জুহর আর আসর হয়। কিন্তু মাগরিব থেকে আমার সাহসে দেয় না, খালি বেড়া গাইতে। মানে এই 2 ওয়াক্তের নামাজ আস্তে আস্তে পড়িলে বেড়া হয় না, দূরে পড়িলে হাসও বেড়া হয়। রাত পড়াই তা ডঙ্গর কথা কাকটি বেড়া লাগি যায়। কয়েকদিন পড়িলে জবানি হয়ে যায়। 3 জন দুশ্মন খাড়া হয়েছেন রসুল্লাহর পিছনে। কই বলে তাইফর জমিন বকরি গ্রাম। বকরি গ্রামত 3 জন দুশ্মন হলে রসুল্লাহরে অত দুশ্মনী করতা। নবীজি মক্কা তাকে তাইফর জমিন দাওয়াত লাগে হাঁটিয়াইতা সাহাবী হল সঙ্গে।
দেখিয়া কইতারে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মক্কা থাকি আইছে, পাগল আইছে, নতুন একটা ধর্ম লইয়া আইছে, অগুরে কিভাবে আক্রমণ করা যায় বিভিন্ন রকমে আক্রমণ করতা চক্রান্ত করিয়া একজন বুড়ি মহিলা দিয়া হাঁটা রাস্তার মধ্যে ফালানি লুয়াইলা। এখনো আছে বুড়ি, যে বুড়ি হাঁটা ফালাইলা রাস্তা দিয়ে, রাস্তা এখনো আছে, এখনো চিহ্নিত আছে। এই যে ছোট্ট মসজিদ এখনো পর্যন্ত আছে। তাইব গেলে দেখবা আল্লাহ নেক সবের চেষ্টা করবা। আল্লাহ তার বাড়িতে গেলে তাইফর জমিনে যে বুড়িয়ে রাস্তা হাঁটা গাড়িয়া তৈছিল নবীজির লাগি দুশ্মনী করল, আবই জায়গায় খান আছে। দেখকা রসুল্লাহর দুশ্মনী করছেন এই তিন দুশ্মনে বাচ্চান্তরে চলাইয়া দিতা কইতা যাও ফাত্তর মারো, ও তারা ফাত্তর দিটাইতে আল্লাহ রসুলের শরীরও ভরত, ছাতি ওগুলোর ভরত। কত মায়ের গাইছন, ফাতরের আঘাত লাগছে, বালির মধ্যে ফালাইয়া আল্লাহ রসুল টানিলা, শরীর মোবারক কি রক্ত বাহির হইল, রক্ত পাইয়া গিয়া ফায়ের মধ্যে পড়িয়া জুটার মধ্যে ছাটা লাগলো। সাহাবীরা খান্দিয়া খান্দিয়া রাসূলুল্লাহ আপনি দ্বীনে ইসলামের দাওয়াত দিতে কত মায়ের খাইলা, একটা বার ঘুরিয়া আপনি তারারে কঠোর কথা খান কইলা না, এরার উপরে আপনি প্রতিবাদ করাত গেলা না। ইয়া রাসূলুল্লাহ আপনি আমরার একটা বার ইজাজত দেখবো, আমরা তারার লাগি এখন আমরা লড়াই আরম্ভ করিলাই, তারারে চেষ্টা করতাম পারবি, শক্তি আমরা আছে। আল্লাহ রসুলে প্রথম পর্যায়ে কইছেন না না এখনো সময় বাকি আছে, এখনো পর্যন্ত বিসমিল্লাহ করছি, আরম্ভ করছি, দিনের দাওয়াত দিয়ে নতুনভাবে বার হয়েছি। এখন যদি তারারে যদি আমরা লগে লগে জবাব দেওয়াত লাগি যাই, ইসলামের দাওয়াত পৌঁছিত না, দাওয়াত দেওয়া যাইত না, এর কারণে আমরা সংখ্যা কম, আমরা দাওয়াত দেই আল্লাহ তারারে হেদায়েত করবা, আমারে মারসল কোনো দুঃখ নাই, আল্লাহ তারার বিচার করবা, তারারে আল্লাহ হেদায়েত করবা। কতটুকু ধৈর্য সবর আসলো না বিজির মধ্যে, ধৈর্য করার কারণে তো ইসলামরে টিকাইয়া তুইয়া গেছো নাইস, কোটি কোটি মানুষের নবীজির স্মরণ ঘটটা ইয়াদ ঘটটা, এর লাগে সবর ধৈর্য যেটা এটা আমরার মধ্যে থাকত। সবর যেটা সমস্যা আইব, অনেক পেরেশানি আইব, বাড়ি তো আইব, এমনিও আইব, সবরটা করার চেষ্টা করতাম। সবর না করলে মানুষ বেকার হয়েছিল, নষ্ট হয়েছিল। সবর কথা আল্লাহ রসুলেও কইছেন, আর সবরু নিসফুল ঈমান, সবর হইল ঈমানের পর্দে অঙ্গ। আর আল্লাহ কইছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করনেওয়ালার পাশে আছি আমি আল্লাহ। আমি আল্লাহ কিছু মানুষের এটা পরীক্ষা করি, দেখি সবর আছে। আল্লাহ কত রকমের পরীক্ষা মানুষের করেন, কোন মানুষের আল্লাহ এমন গরিবী হালত দিব দিয়া পরীক্ষা করব, দেখি যাই আল্লাহ দেখাই গরিবী দিয়া বলে দেখি সবর করেননি, সেও গরিবী হালত কয়েকদিন তাকিয়া আখতা গুছা উঠিয়া কইলে আল্লাহ আমার খালি গরিবী দিলাইছন, ই আল্লাহ আমার দৌলত দেন না, এই আল্লাহরে আর ডাকিতাম না, বুঝাইছো, ই আল্লাহরে ডাকিতাম না, কইয়া তো শেষ, এনার সবর কর হয়ে গেল না, না ফরমানি কাম করছে। আমি করিমগঞ্জ জেলা কারাগার রমজান মাস একবার গেলাম, দাওয়াত করিয়া নিলা, গিয়া দেখি দিনের বেলা সতম করে গুয়া খাইতা, মুখ লাল বুঝাইছে। জিগাইলাম থাকি রোজা রাখুন না, কিছু সংখ্যক মানুষের রোজা রাখে, কোরআন তিলাওয়াত করে, আর এক গুড়ো মানুষে ক্যারাম বোর্ড খেলাইত্রা, রোজা খাইত্রা, কোনো বাধা নাই, নখেও বাধাও দিত নাই। কইলাম ইতা কি ভাই কোন কারণে খোঁচাই, অত কঠিন জায়গা তাইছো, মুসিবতর জায়গা, ইনওয়াই আল্লাহর ডাকিতাই ডরাইতাই বলে, আর কইও না আল্লাহ খানো, বলা হয় আল্লাহকে বুঝি আমারে বল কি হল, আল্লাহর হইতে হইতে এর মাঝে 20 বছর হিটসালো, হইতে হইতে বারে থাকতে বই কইছি, শিরনিও করছি, এর মাঝে হিটসালো 20 বছর, 20 বছর জেল লইয়া ঢুকছি। এটা আপনি আর মাথুন না জানেন, ইটা ইটা দেখা উঠা যাইত না, এটা আর না, আল্লাহ থাকলে নয় হুন্দা, কতবার কইছি সিন্নি করতে করতে এর মাঝে 20 বছর, এগিয়ে হয় হুজুর পুরা 10 বছর হিটসালো, এগিয়ে হয় আমার 7 বছর, এটা বহুত কইছি, তার আর হওয়া নাই, অন্তি 12 তাতে দেখা যায়। ইকান বুঝেন না আল্লাহ মানুষের পরীক্ষা করুন, আমি বুঝাইলাম কইলাম রে বাবাই শুনো, নবী হলেও জেল খাটিছন, জেলের মধ্যে গেছন, কিন্তু হক পথে
হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জুলাইখা চক্রান্ত করিয়া জেলের মধ্যে ঢুকাইছে। হক পথে জেল কাটি সন্তান সবর কর সন্তান মর্তবা আল্লাহ পূরণ করছে। ইউসুফ নবীর আল্লাহ জেল তাকে বাহির করিয়া মিশরের আল্লাহ বড় ধরনের মন্ত্রী বানাইলা, মানে খাদ্য মন্ত্রী বানাইলা। তুমি তাই চিন্তা করি দেখো, করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে মানুষ 6 লক্ষ হইবা, বলে 7 থেকে 8 লাখ মানুষ হইবা, 7-8 লাখ মানুষ হইবা। এর মধ্যে বড় মানুষ হইবা বাচ্চা ছাড়ি দিলাম, বেটি মানুষও ছাড়ি দিলাম। 4 লাখ বেটা মানুষ হইবা, বুঝদার মানুষ আমরা হইব। 4 লাখের মাঝে মাত্র 220 জন করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে আসো ভাই। চিন্তা করি দেখো, মাত্র 220 জন আল্লাহ বাসি বাসি আনিয়া অন্য ঢুকাইছে। নিশ্চয় আমি বড় ধরনের কোন অপরাধ করছি, গতিকে কঠিন জায়গা ঢুকছি। ও চিন্তা আইলে একজন বলে আসাউট বহুত বড় দোষী রূপ আমি, তার লাগি আমার এই অবস্থা। আমি বললাম 4 লাখের মাঝে 220 জন আল্লাহ আরে বাঁচিয়ে আনছি, বড় দোষ করছো আল্লাহর কাছে কিতাব বা এমনি মানুষের দুঃখ দিছ, তো আল্লাহ বেরিয়ে আনতেছি। ইটা করিও না, রোজা রাখো, মুসিবতের সময় খান্দিলে আল্লাহ খান্দন শুনে। বিপদগ্রস্ত হইয়া মানুষে আল্লাহর দরবার খান্দিলে আল্লাহ শুনে। এর কারণে এইভাবে মানুষে আমরা কোনো সময় হইয়া দেয়, কিন্তু মানুষের মুসিবত পড়ার পরে কোনো সময় মানুষ দিশাহারা হয়ে যায়। টেকার কারণে হোক আল্লাহ পরীক্ষা করবা, বড় মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করবা। যার কারণে ওই সময় যদি সবর করতাম পারি, ধৈর্য ধারণ করতাম পারি, সবর করলে তার প্রতিফল পাওয়া যায়। আল্লাহর রাসূলের তার জিন্দেগির মধ্যে কত সবর করছেন, ধৈর্য ধারণ করছেন। নবী যে সন্তান আদি খাদিজার ঘর পাইলা 4 জন মেয়ে সন্তান, 2 জন ছেলে সন্তান পাইলা, 2 জন সন্তান আল্লাহ জমিন তাকিনি লাগিয়া 4 জন কন্যা সন্তানের বাবা, 2 জন ছেলে সন্তান নাই। আল্লাহর রাসূলের জিন্দেগির মধ্যে সন্তান ছেলে নাই, কত কষ্ট রাসূলুল্লাহ খান্দিতা। সাহাবী হলে আল্লাহ রাসূলের সামনে কোনো সময় যাইতা দেখি আল্লাহর রাসূলের কিলা খান্দন, কিন্তু রাসূলুল্লাহ সাহাবী হল দেখার পরে তেন খান্দন বন্ধ করি লাইতা। সুবহান অন্তর্দি খান্দিতা, 2 জন ছেলে সন্তান নাই, খান্দিবার কথা নাই। এক বাচ্চা মরলে মা বাপ পাগল হয়ে যায়। 2 জন তাও ছেলে আর মেয়ে 4 জন আল্লাহ হায়াত দিছ। ই আল্লাহ অত বড় পরীক্ষা করল, কত বড় তানার পরীক্ষা। আল্লাহ রাসূলের জন্মের পরে বাবা দেখলা না, মা দেখলা না, মা দেখছন কম বয়স ছোটবেলা, বেশ লালন পালন আদর যত্ন পাইছেন না, সামান্য দিন পাইছেন, কিন্তু নবীজির ওরা আশা আসলে বলে আমার মার কিছু খেদমত করতাম, আসলাম পাইলাম না জীবনে। আফসোস করলা আল্লাহ রাসূলে খালি খান্দিলা। আওলাদ পাইলা, বিবাহ করলা, খাদিজার বিবাহ করে আওলাদ পাইলাতে 2 জন আওলাদ, 2 জন ছেলে লইয়া গেলা গিয়া। মেন আমরা ছেলের লাগে সারার মায়া বেশ নানি, বড় রুজি রোজগার করবো, খাওয়াইব, ছেলে নাই। 4 মেয়ে লইয়া আল্লাহ রাসূলের জিন্দেগি কাটাইল। এর কারণে বিশেষ করিয়া নবীজির লাগি দুশ্মনী ঘোষলা যে 3 জনে সাদ, মাসউদ, ওয়াদে আলী, 3 জন ব্যক্তির মৃত্যু বড় খারাপ হয়েছে, ভয়ানক হয়েছে। 3 জনকে মানুষে মারা লাগছে না, আমার নবীরে কষ্ট দিছিলা 3 জনে। 3 জনের উপরে আমার নবীজি অভিশাপ তেমন দিছেন, আল্লাহ বিচার করছে। 2 জাহানের বাদশার 27 লাখ দিকে এরা কমন অবস্থা হয়েছে, আফতা তারা শরীর অটোমেটিক একদিন আগুন লাগি গেছে। 3টা শরীরের ভিতরে যে আগুন জ্বলা আরম্ভ হয়েছে, দৌড়ানি শুরু করছে। এমন দৌড়ানি আরম্ভ করলা, কুরআন আল্লাহ ঘোষণা করছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। দুজকিয়হলর আগুনে প্রথমে আরম্ভ করব জ্বালানি, ভিতর তাকি খলিঞ্জার মধ্যে ফয়লা আগুন জ্বলা আরম্ভ হইব। যখন জানি কোনো বুকুর মধ্যে খামড়ায় বেদনা করলে জ্বললে কত মানুষের অশান্তি সৃষ্টি হয়, ঠিক তেমনিভাবে দুজকিয়হলর দুজকে আগুনে আট করব, ভয় লাগে আক্রমণ করব, মানুষের খলিঞ্জার মধ্যে গিয়ে আক্রমণ করব। ঠিক নবীজির লাগি দুশ্মনী ঘোষলা 3 জনে, 3 ব্যক্তির আল্লাহ এমনভাবে ধ্বংস করলা, 3 জনের ভিতর থাকি আগুন জ্বলা আরম্ভ হয়েছে। দৌড়ানি আরম্ভ করছেন, কোনো মানুষে আগুন নিবাইছে না। 3 জন জ্বলি জ্বলি গিয়া
সালির লাগান আংরাল লাগান জ্বলিয়া গিয়া ফাড়র গুহার মধ্যে পড়ছন। তিনটা দৌড়াইয়া পড়িয়া জ্বলিয়া শেষ হইছন। মানছে কুশল আর দিছই না, খাফন পরিধান করাইছই না। ও এলাকার মানুষে ফাত্তর দিয়া তিন দুশ্মনটে ডাকিয়া রাখি দিসলা। এখনো পর্যন্ত হাজি যাব কোনো হাজি হল যেন গাড়ি রিজার্ভ করিয়া যাইতে বহুত দূর। বকরি গ্রাম থাকি আরো 30-32 মাইল দূর হিনো গিয়া হাজি যাব হলে নবীর তিন দুশ্মন হলর ও জায়গাত গিয়া ফাত্তর নিয়ে তার বুকুর উপরে রাখ। যে যত বড় ভারেন ফাত্তর এগুলি তখন দোয়াই আল্লাহ তিন দুশ্মনে হাতাইলা নবীরে দেখরা নবীর লাগে দুশ্মনী কষ লাগতে গিয়ে আজ বুকুর উপরে আবু ফাত্তর উঠে। হ্যাঁ, বুকুর উপরে আবু ফাত্তর উঠে বুধবাইটা এর লাগি নবীজির লাগি বেয়াদবি না। আল্লাহর বান্দাগান আল্লাহ কোরআন কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। এই আয়াত নাযিল হইছে লম্বা আলোচনা। একদিন এক দাওয়াতের ঘটনা আনছন রাসূলুল্লাহর বাড়ির মধ্যে সাহাবী হলে বেশিরভাগ মাতিসলাম। লম্বা ঘটনার সংক্ষেপে হয়ে এইদিন কুরআন আয়াত নাযিল হইছে, হুকুম জারি হইছে, ও আমার বন্ধ করলে তুমি দেন আমার নবীর মাতর উপরে নবীর আওয়াজের উপরে তুমি দেন আওয়াজ বড় করিও না। মানে নবীর মাতর থাকি উচ্চ সুরে তুমি দেন মাত পাতিও না। আর আমার নবীর বাড়ির দাওয়াত খাওয়া তাইছো যাও গিয়া তুমি দেন দেরি করিও না। আমার নবীর বাড়ির বেশি সময় কাটাইও না, তোমার দানোর ক্ষতি হইব, তোমার দানোর বেয়াদবি হইব। এর লাগে নবীজি যেগুলা কইছেন আমরা বিশ্বাস করতাম মানতাম, এগুলা অস্বীকার করার যাইতাম না। নবীজির মাতর উপরে নিয়ে আমরা একতলা বাউরি করার যাইতাম না, আমরার পরিণতি খারাপ হইব। যার কারণে আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহর জিন্দেগির মধ্যে এইভাবে দাওয়াত দিলা, কষ্ট করলা, ধৈর্য ধারণ করিয়া আল্লাহর রাসূলের তার জিন্দেগিটা কাটাইলাম। ভাই মুসলমান, রাসূলুল্লাহর জিন্দেগি হইয়া শেষ করা সম্ভব না। যাই হোক, ও আল্লাহর যাতে আবার ঘোষণা করুন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। লিতুমিনু বিল্লাহ, তুমি তাই ও আমার বান্দা হল আমি আল্লাহর উপরে ঈমান আনি, আমি আল্লাহর উপরে ঈমান আনি। আল্লাহর উপরে আমরা সবে ঈমান আনছি না না আনছি। আল্লাহর উপরে ঈমান আনার পরে হুকুম হইল গিয়া আল্লাহর হুকুমগুলা মানা। এখন আল্লাহর উপরে ঈমান আনছি, এখন আল্লাহ বলছেন নমাজ পড়ো। তখন যদি নমাজ একবারে পড়ি না তে ঈমান আনছি, কিন্তু ঈমানটা আমার কমজোর। হকিকাতান ঈমানদার হইলে আল্লাহর এই হুকুমটা মানিয়া নিবা। এর জন্য ঈমান আনার পরে আমানতু বিল্লাহির মাঝে 7 ফরজ আমরা পড়িছি না নি, 7টা ফরজ কামা হক্কা আমরা মানিয়া নিতাম। আর আমরা ইসলাম ধর্মের মানুষ, মুসলমান, নবীর উম্মত, আল্লাহ খাস হুকুম করছেন বন্দারে তুমি কন্টিনিউ ডেইলি আমার 5 বার সিজদা করো, তখন তুমি সঠিক ঈমানদার বলতে পারো। বললি তুমিনু বিল্লাহ। দেখো হাদিস শরীফে আইছে ঈমানের সংজ্ঞার মাতাঞ্চল, ঈমানের সংজ্ঞা হইল 70 থেকে আরো ঊর্ধ্বে। ঈমান বিদু ওয়া সাবউনা শুবা, ঈমানের অঙ্গ হইল 70 থেকে ঊর্ধ্বে। এর লাগি একটা হইল ঈমানের শাখ ডাল হইল আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জাতের ঈমান আনা, আল্লাহর এক বলে বিশ্বাস করা, এটা সবথেকে ভালো হইল ঈমান। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তারে পরিষ্কার করা, খাটাকুটি ফালানি, নোংরা জিনিস বাঁচা হইল ঈমানের শাখ। রাস্তাত খাটা দেখছি, জঙ্গল হয়ে গেছি, কোনো আপনার বাঁশ পড়িয়া কারণের তার শ্রীলার এগুলো আমি খাটিতাম, এই রাস্তায় পরিষ্কার করতাম, এটাই লোকে ইমানদারের পরিচয়। ইমানদার যদি ওই নাতে খাটা বানাইতা নাই, গছারও গাড়িয়া তৈবা, বাঁশেও কাটিলে আরো বেশ করিয়া দিয়েইবা। আমরা দেশ আমরা এলাকাত বিশেষ করিয়া দেখুন যে আমরা এটা কারেন্টের সার্ভিস কোনো সময় খারাপ হয়ে যায়, বাঁশ পড়ে নেন, ডাল পড়ে, আমরা খাটিও না, খাটতেও দিই না, নিয়ম হলে খাটিতাম, নিয়ম হইলে খাটিতাম, যার যারি বাড়িতে রিয়া পরিষ্কার করে নিতাম, নতুবা লাইনম্যানকে খবর দিতাম, আর এনে সার্ভিস খারাপ হইব, সবল কষ্ট হইব, হইবই না না, সবল কষ্ট হইব। এর জন্য বিশেষ করিয়া দেখেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমি জান রাসূলের উপরে ঈমান আনো, ওয়া তুআজ্জিরুহু, আমার নবীর সঙ্গে কি করো তুমি তান নবীর তাজিম এবং তাকরীম করিও, আমার নবীরে তুমি তান কি করো সম্মান করিও।
এখন নবীজির আমরা পাইছি না, নবীজির যে খাম কৌল ফেল যেগুলা এগুলারে আমরা যদি সম্মান করি নাই, অবশ্যই সম্মান করা হয়েছে। মানে নবীজির তাজিম তকরিম করিব, নবীজির তাজিম করিও দেখবা রসুল্লাহ রোজা মোবারক গেছেন বলে আমরা নবী শুইয়া শরীর খুব বেশি তাজিম আত্মর সহিত আপনি খাড়া হইতাম, নবীজির উপর দুরূদ শরীফ পড়িতাম, আমি তাজিমার হিসাবে খাড়া হইয়া আমার নবীজির খেদমত আমি সালাম জানাইতাম, দুরূদ শরীফ আমি পড়িতাম। অতএব তকরিম দিবরাত দইছন আমার নবী যেটা করছেন, যেগুলো আমল হইয়া গেছেন, যেটা ব্যবহার করছেন তুমি তান করিও। আমার নবী কিলা খাইছন, কিলা ঘুমাইছন, ওগুলার প্রতি আমি খেয়াল করতাম। তা তো নবীজির থেকে আমরা পাইছি না, নবীজি কিলা খাইছন খাওয়ার প্রতি খেয়াল করতাম, আল্লাহর রসুলে খাইছন যে তরিকার প্রতি আমি খেয়াল করতাম। আমরা দায়িত্ব হইল মা এবং বাবা, সন্তান যারা লালন পালন করতাম, মা হলে সন্তান ছোট থাকি বড় এই সন্তানকে মায় খানি পর্যন্ত শিখাইতে, এটা মার বিশেষ করিয়া দায়িত্ব, বাবার দায়িত্ব। যে চাবাকির ভাত খাইতো না এগুলো বুঝদার হয়ে গেছি, বেআদবিল্লাহ খানি খাইলে ইতা রিজেক বরকত উঠি যায়। বাচ্চার তোরে খানি শিখাইতাম, ওলা ভাত মাখো, ওলা খাও, বা তাউরি ভালাইও না। বাবারও দেখা দেখি বাবা সুন্দরকে খাইতে বাচ্চাও শিখিব, মায়ে সুন্দর করে খাওয়াইবার লাগি বাচ্চারে আদেশ করতাম। এটা মা বাবার দায়িত্ব আছে, আমরা আদায় করতাম। ঘুমানির বেলা হলাম বাচ্চা বুঝদার হয়ে গেছে গিয়া বাচ্চাটারে ঘুম লাগাইবার সময় বলে বাচ্চা তুমি কাপড় পরিধান করিয়া ঘুমাও। কিছু বড় হয়ে গেছে, এখন যদি কাপড় পরিধান করে না, হাফ প্যান্ট লাগাইয়া খালি যদি ঘুমানি আদত করে, বড় হয়ে আনলে তার আদত হয়ে যাইব। তারে মোটামুটি প্যান্টর ভিতরে লুঙ্গির ভিতরে ঢুকাই দিতা, কারণ বড় হওয়ার পরে তার আদত খারাপ হয়ে যাইব। তারে ঘুম শিখাইতা বলে বা ইলা ঘুমাইও না, আল্লাহ খারাপ পাইবা, এটা নবীজি জেলা ঘুমাইছো নলা ঘুমাও। তারে ওলা হইলে অবশ্যই তার ভিতরে ঢুকি যাইব, তখন সে সুন্দর হইয়া ঘুমানি শিখা আরম্ভ করব। বাবা মসজিদে যাও, দিনের বেলা আমার সুন্নাহ কাজ কর্মে ব্যবসা বাণিজ্য বিভিন্ন ডিউটি আছে, জোহরের আসরের মাগরিবের রক্ত গেছে গিয়া সন্তানকে আদেশ করো বাবা তুমি মসজিদে যাইও। স্কুলে গেছো, জোহর গেছে গিয়া আসর যাও, আসর পারছো না মাগরিব যাও। আওলাদরে বাবার দায়িত্ব হইল মসজিদের জন্য আদেশ করতে নমাজর লাগিয়া, আর উপযুক্ত মেয়ে সন্তানকে নমাজের জন্য মা বাবা আদেশ করতে করে নমাজর লাগিয়া। বাবা অবসরের নমাজও যাকুয়া, ফজরের নমাজও যাকুয়া, আপনার আওলাদে দেখা দেখি সেও নমাজও যাওয়া আরম্ভ করব। বাবা যদি বিলকুল মসজিদে যাই না, নমাজের দিকে অগ্রসর হই না, আওলাদ কোনোদিন মসজিদে যাওয়া আমল করতো না, শিখতো না। এর লাগি আগে আমরা গার্জেন সচেতন হইতাম, আমরা মসজিদে যাওয়া আরম্ভ করতাম, আমার আওলাদ হলো যাইবা। আমরা যদি মসজিদের প্রতি আগে আমরা যদি মহব্বত রাখি যাই, বাচ্চা এমনি যাইবা দেখা দেখি, তারা দেখা দেখি যাইবা কই বাবা নমাজ যাইতাম, বাবার লগে যাইতাম, বাবাই আদেশ করতাম, নমাজর লাগি দমক দিতাম, নমাজর লাগি কঠোর হুকুম আইছে। হাদিস শরীফ আইছে মুরু আওলাদাকুম ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। তোমার আওলাদর বয়স যখন 7 হয়ে যাব, তুমি এই আওলাদরে নমাজের আদেশ করো। বয়স যখন 7 হইব, ওহুম আবনাউ 10 সিনিন, তোমার আওলাদর বয়স যেই সময় যাব 10 বছর, ওয়াদরিবুহুম আলাইহা, তোমার আওলাদ রে তুমি মারিয়াও নমাজ পড়াও। আওলাদ বাবার পরে খালি আওলাদ রে মায়া করিয়া খাবাইয়া ফালিয়া বড় করলে বাবার দায়িত্ব শেষ নাই। বাবা একটা জিনিস জানিয়া রাখবা, আওলাদ যেই দিন পাইবা পাওয়ার পরে আওলাদ মোটামুটি কথাবার্তা শিখিলাইছে, বড় হয়ে গেছে গিয়া, মা এবং বাবার উপরে দায়িত্ব আছে। হয় সবাই লাগবা, ফ্যান ওগুন সমাইলে একটা দিলাক, ওগো দিলে